শয়তানি বাচ্চা। রাতের শুনশান সময় রিধিমা আর সঞ্জীব হাঁটতে হাঁটতে ঘরের থেকে অনেক দূরে জঙ্গলের দিকে বেরিয়ে আসে। কি ভাবছো রিধিমা? ভাবছি আমাদের কি হবে। রিধিমা, যেটা আমাদের হাতে নেই সেটার ব্যাপারে ভেবে লাভটা কি? আমি কি কখনো মা হতে পারবো না? চলো না অন্য কোনো ডাক্তারের কাছে যাই। রিধিমা, 10টা ডাক্তার দেখিয়ে নিলাম আমরা, এখন শহরে কোনো ডাক্তার বাকি আছে কি? তখনই বাচ্চার কান্নার আওয়াজ আসে। সঞ্জীব, তুমি কি বাচ্চার কান্নার আওয়াজ পেলে? আমি তো সেইখানে একটা বাচ্চাকে কাঁদতে দেখতে পাচ্ছি, ওই দেখো রাস্তার ধারে। দুজনে বাচ্চার কাছে যায়। বাবা, তুমি এখানে কেন বসে আছো? তোমার নাম কি বাবা? বাচ্চা কোনো উত্তর দেয় না, শুধুই কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে হঠাৎ শয়তান হয়ে যায়। না! রিধিমা চেঁচিয়ে বিছানার থেকে উঠে পড়ে। খুব জোরে জোরে শ্বাস নিতে থাকে। কি হলো রিধিমা, তুমি কোনো খারাপ স্বপ্ন দেখলে? খুবই খারাপ। সঞ্জীব, আমরা কৃষিতকে বাড়ি এনে ভুল করলাম না তো? এমন ভেবো না রিধিমা, কৃষিত খুব ভালো বাচ্চা। দেখো, দুদিনের মধ্যে কত মিলেমিশে গেছে আমাদের সঙ্গে। চিন্তা করো না। ওর মা বাবা কারা? কোথায়? এখন কৃষিত আমাদের ছেলে। যারা ওকে রাস্তার কোণাতে এমন ভাবে ছেড়ে দিয়ে চলে গেছিল, তাদের ব্যাপারে ভেবে লাভটা কি? শুয়ে পড়ো, কালকে কৃষিতকে স্কুলে ভর্তি করতে হবে। সকাল হয়। রিধিমা, কৃষিত কোথায়? তৈরি হচ্ছে, এখনই আসবে। কৃষিত হলের দিকে আসে। এই নাও, এসে গেছে। বাবা, তোমার জুতোর একটা লেস তো খোলা রয়ে গেছে। রিধিমা শুলেস বাঁধার জন্য নিচে ঝোঁকে। তখনই কৃষিত রিধিমার গলায় দাঁত দিয়ে কাটতে থাকে। আচ্ছা ছাড়ো কৃষিত, ছাড়ো। কৃষিত ছাড়ো। সঞ্জীব কৃষিতকে রিধিমা থেকে আলাদা করে। দেখো, দাঁতের চিহ্ন এসে গেছে। বাচ্চা না শয়তান। ছেড়ে দাও সঞ্জীব, বাচ্চাই তো। নিজের বাচ্চা হলে এরকমই তো বদমাশি করতো, তাই না? তুই শয়তান, বাচ্চা হয়ে থাকবি, মানুষ ভালোবাসা দেখাবে, কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষদের বরবাদ করা। বরবাদ। তোমার নাম কি বাবা? স্যার, বুবা। এর ডকুমেন্টস গুলো? আমরা রাস্তায় একে একদিন কাঁদতে দেখেছিলাম, তারপরে আমরা একে দত্তক নিয়ে নিয়েছি। প্রসেস চলছে, ডকুমেন্টস কিছুদিনে পেয়ে যাবেন। ঠিক আছে, আমি এর অ্যাডমিশনটা করিয়ে দিচ্ছি, কিন্তু ডকুমেন্টসটা 1 সপ্তাহের মধ্যে দিয়ে দেবেন কিন্তু। হরি! পিয়ন আসে। বাচ্চাকে ক্লাসে নিয়ে যাও। পিয়ন কৃষিতকে নিয়ে চলে যায় আর সঞ্জীব ঘরে ফিরে আসে। রিধিমা, কোথায় আছো তুমি? কৃষিতের অ্যাডমিশন হয়ে গেছে। রিধিমা! রিধিমা সিঁড়ি থেকে আস্তে আস্তে নেমে আসে আর রিধিমাকে দেখে সঞ্জীব আশ্চর্য হয়ে যায়। মাই গড, এটা কি হয়েছে তোমার রিধিমা? রিধিমা সঞ্জীবের কাছে আসে আর সঞ্জীবকে কামড়ে দেয়। ছাড় কৃষিত, আমাকে ছাড়, আমাকে ছাড়। পিয়ন দৌড়ে দৌড়ে আসে। শয়তান, কামড়াস, চল তোর ব্যাপারে কমপ্লেন করছি। পিয়ন কৃষিতকে নিয়ে হেডমাস্টারের কাছে যায়। কি হলো হরি? স্যার, এ সোহেলকে খুব বাজেভাবে কামড়ে দিয়েছে, ওর ঘাট থেকে রক্ত বের হচ্ছে স্যার। হ্যাঁ, তুমি তাড়াতাড়ি সোহেলের চিকিৎসা করার চেষ্টা করো, আমি একে দেখছি। পিয়ন এবার চলে যায়। কৃষিত, আমি তোমার থেকে এটা এক্সপেক্ট করিনি। মিস্টার সঞ্জীবকে আমি এক্ষুনি কল করছি। পিয়ন দৌড়াতে দৌড়াতে আসে। স্যার, আশ্চর্যের ব্যাপার, সোহেল সব বাচ্চাদেরকে কামড়াচ্ছে। হোয়াট? চলো। দুজন দৌড়ে সেখানে যায় আর দেখে যে স্কুলের সব বাচ্চারা একে অপরকে কামড়াচ্ছে। সবার দাঁত আর নখ বেরিয়ে এসেছে আর হাতে পায়ে লম্বা লম্বা চুল বেরিয়ে এসেছে। মাই গড, এসব কি হচ্ছে? আই সেড স্টপ ইট, স্টপ ইট। তখনই একটি দাঁত আর নখ বের করা শরীরে চুল গজানো টিচার কাঁদতে কাঁদতে হেডমাস্টারের কাছে এসে বলে, মিস মেহরা, এইসব কি হচ্ছে? স্যার, ও
ওই সোহেল আমাদের কামড়েছে। কাঁদতে কাঁদতে টিচার হেডমাস্টারকে জড়িয়ে ধরে আর তাকেও কামড়ে দেয়। ও মিস মেহরা, এইটা আপনি কি করলেন? হরি, তাড়াতাড়ি এসো। পুলিশ, ডাক্তার, সবাইকে ফোন করো। ব্যাপারটা খুব খারাপের দিকে যাচ্ছে। হরি ছুটে ওখান থেকে বেরিয়ে যায় আর কিছুক্ষণের মধ্যে হেডমাস্টার হাসতে লাগে। ওনারও দাঁত আর নখ বেড়ে গেছে। এখন ও মিস মেহরাকে কামড়ে দেয়। এইভাবেই সব টিচার আর স্টুডেন্টরা একে অপরকে কামড়াচ্ছিল। এদিকে হরি হেডমাস্টারের অফিসে আসে। ওখানে গেরশিদ মাথা নিচু করে দাঁড়িয়েছিল। আরে সব তোমার জন্য হয়েছে। আরে কে তুমি? হ্যালো, আরে পুলিশ স্টেশন। গেরশিদ হরির গলা ধরে লম্বা দাঁত আর নখ দিয়ে হরিকে কামড়াতে থাকে। গেরশিদ পুরো শয়তান হয়ে গেছে। চারিদিকে দৌড়াদৌড়ি চলছে। বাচ্চারা, টিচাররা, হেডমাস্টাররা সবাই একে অপরকে কামড়াচ্ছে, অদ্ভুত আওয়াজ বের করছে, আজব ব্যবহার করছে। তখন স্কুল করিডোর থেকে হরির পিঠে বসে গেরশিদের এন্ট্রি হয়। লম্বা দাঁত আর নখ আর চুল দিয়ে হরি ভীষণ ভয়ানক দেখতে লাগছে। আর কোনো জানোয়ারের মতো হাত আর পা দিয়ে মাটিতে হেঁটে হেঁটে গেরশিদকে বাইরে এনেছে। বাচ্চারা জানোয়ারের মতো আওয়াজ বের করে গেরশিদকে সালামি দেয় আর চুপচাপ বসে যায়। শয়তানদের রাজ্যে আপনার স্বাগত। তোমরা সবাই শয়তান হয়ে গেছো আর আমি তোমাদের রাজা, শয়তানের রাজা। তোমাদের সবাইকে আদেশ দিচ্ছে শহরের প্রত্যেকটা লোককে, বাচ্চা, বুড়ো, ছেলে, মেয়ে সবাইকে কামড়ে সবাইকে শয়তান বানানোর দায়িত্ব এখন তোমাদের রইল। আমি এখন আসি। শয়তানের সাম্রাজ্য যেন এমন বাড়তেই থাকে। আকাশ থেকে পিশাচি মা পৃথিবীতে নেমে আসে, গেরশিদকে কোলে তুলে নেয় আর আকাশে উড়ে যায়। মিস্টার আর মিসেস সাইগল, আমাদের কাছে কালকেই একটা বাচ্চা এসেছে। আপনারা চাইলে ওকে দত্তক নিতে পারেন। বন্দনা, ওকে ভেতর থেকে নিয়ে এসো। বন্ধনা একটা বাচ্চাকে নিয়ে আসে যে মাথা নিচে ঝুঁকিয়ে রেখেছে। বাবা, কি নাম তোমার? বাচ্চা ওপরের দিকে তাকায়, হাসে আর বলে, গেরশিদ।